হ্যালো এভরিওয়ান, আমি সুলেখা। আমার নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও ভীষণ ভালো আছি। আজ শনিবার, সকাল এখন ওই 7টা মতো বাজে। সকাল সকাল উঠে আমি চলে এসেছি আমার রান্নাঘরে, যেখানে আমার সারাদিনের বেশি সময়টাই কাটে। তো এখানে আমি মাছ বের করে রেখেছিলাম সকালবেলা, তো ওটা এসে আমি রান্নাবান্না করতে শুরু করে দিয়েছি। এদিকেও কিছু কাজ ছিল যেগুলো আমি তোমাদের সাথে শেয়ার করতে পারছি না, কারণ কাজের মাঝখানেও বারবার ফোন অফ করা চালু করা, এটা তো অনেক খাটনির ব্যাপার, হয়ে ওঠে না। আর সকালবেলা সত্যিই আমি খুব ব্যস্ততার মধ্যে আমার সময়টা কাটে। আমার নিঃশ্বাস নেওয়ার সময়টুকুনিও থাকে না, তবুও যতটুকুনি পারলাম তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি। তোমরা অবশ্যই আমার ভিডিওটা দেখো। আর যারা যারা আমার ভিডিওতে নতুন আছো, যেসব বন্ধুরা আমার ভিডিও নতুন নতুন তোমরা দেখছো, তোমরা সবাই কিন্তু সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটিকে, আর আমার বন্ধু হয়ে আমার পাশে থেকো। তো আজকে তোমাদের সাথে আমি আমার একটা জীবনের এক্সপিরিয়েন্স বলতে পারো, যেটা আমি তোমাদের সাথে শেয়ার করতে এসেছি। তো চলো, ঘরের কাজবাজ তো থাকছেই, এগুলোর সাথে সাথে আমার কিছু অভিজ্ঞতা আমি তোমাদের সাথে শেয়ার করব আজকে। আজ তোমাদের সাথে 4টে লাইন শেয়ার করব। মনে হয় না 4টে লাইন জীবনের অভিজ্ঞতাতে শেয়ার করা যায়। কিছু কিছু সময় মনে হয় আমরা এই যে কথায় কথায় বলি না যে আমরা খুব ভালো করে মানুষ চিনি, কিন্তু সত্যিই কি আমরা আদৌ মানুষ চিনি? সত্যিই কি চেনা যায়? না, একদমই নয়। আমার অভিজ্ঞতায় বলে একটা মানুষকে চিনতে আমাদের সারা জীবন কম পড়ে যায়। কথায় বলে না যে একা এসেছি পৃথিবীতে, তাই একাই যেতে হবে। কথাটা কিন্তু কথার কথা হলেও কথাটা সত্যি। কখনো কখনো আমাদের নিজের জীবও আমাদের সাথে বেইমানি করে ফেলে। আর মানুষ তো কোন, ছাড়। আসলে ভালোবাসা বলে কিছু হয় না, সবটা মায়া আর অভ্যাস। এই যে দেখুন না, ছোট থেকে বড় হলাম এক জায়গায়, জন্ম নিলাম আর এক জায়গায়, আর বিয়ের পর বাকি জীবনটা কাটিয়ে দেবো আর এক জায়গায়। তাহলে কি দাঁড়ালো বন্ধুরা? সবটাই অভ্যেস। আর কিছু কিছু মানুষের তো আমাদের প্রয়োজনেই ব্যবহার করে। আমরা মেয়ে মানুষ তো, আমাদের তাই সব সহ্য করতে হয়। কোনো কথার সঠিক উত্তর দিলে ওটাকে মুখে মুখে তর্ক করে বলে ধরে নেওয়া হয়। 4টে বছর কাটিয়ে দিলাম শ্বশুর বাড়িতে, কিন্তু শ্বশুর বাড়িটা শ্বশুর বাড়িই রয়ে গেল। নিজের বাড়ি হলো কই? যেখানে একটু ঝগড়া হলেই শুনতে হয় রাগ হলে তোমার বাপের বাড়ি চলে যেতে পারো। নিজের বাড়ি হলো কই তাহলে? যদি নিজের বাড়িই হতো, তাহলে এই কথাটা আমাকে আজকে হয়তো শুনতে হতো না। প্রতিটা মেয়েরই হয়তো আবেগে এই কথাটাই বলে যে সত্যিই আমাদের কি আদৌ কোনো ঘর হয়? না, মনে হয় না। ওই যে বললাম, কিছুটা অভ্যেস আর কিছুটা মায়া। এই আমাদের অভ্যেসটাই কিন্তু মায়ায় পরিণত হয়। কি বন্ধুরা, আমি ঠিক বলেছি তো? যদি আমি কিছু ভুল করে থাকি বা ভুল বলে থাকি, তাহলে তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। যেখানে একটু রাগ হলে আমি থাকতে পারবো না, যেখানে প্রয়োজন ছাড়া কেউ কথা বলবে না আমার সাথে, তাহলে আমাদের মতন হাউসওয়াইফদের বাড়ি কোনটা? আমি আমার অভিজ্ঞতা তোমাদের সাথে শেয়ার করলাম বন্ধুরা। তোমরাও তোমাদের অভিজ্ঞতা জানিও আমাকে। তোমাদের চিন্তাভাবনা কি? তোমরা কীরকম কী ভাবো?
আমাদের প্রতিটা মেয়েদের জীবনই এইভাবেই কেটে যাচ্ছে বছরের পর বছর। আমার শাশুড়ি মাও আমাকে গল্প করেন, জানেন তো, যে আমরাও এসব কথা অনেক সহ্য করেছি, অনেক শুনেছি, আমাদেরকেও সহ্য করে থাকতে হয়েছে। না না, শ্বশুর বাড়ি খারাপ সেটা বলছি না, কিন্তু আমাদের প্রায় মেয়েদের একটু রাগ হলে, একটু কষ্ট হলে, যখন আমরা একান্তই সময় কাটাই, তখন আমাদের এই কথাগুলো খুব বেশি করে মনে পড়ে। আসলে একটা মানুষের জীবনে সুখ দুঃখ, রাগ, অভিমান সবটা মিশিয়েই তো হয়। তাই হয়তো এগুলো আবেগের বশে আমাদের মনে পড়ে। যাই হোক, সেসব কথা বাদ দিলাম বন্ধুরা, অনেক কথা বলে ফেললাম তোমাদেরকে বন্ধু ভেবে। তো এদিকে আমাদের গাছ থেকে কিছু আম পাড়া হয়েছিল, সেগুলোকে আমার শাশুড়ি মা একটু কেটে দিচ্ছিলেন। তো ওটাকে না মিষ্টি আচার বানানো হবে। আমরা মিষ্টি আচার বানাতে বা খেতে দুটোই খুব ভালোবাসি। তো এখন আমগুলো কেটে রোদে শুকনো করতে দেওয়া হচ্ছিল। আর এপারে সকাল থেকে যে জামা কাপড়গুলো রোজ শাশুড়ি মা কেচে রোদে মেলে দেন, সেগুলো আজকে কিছুই হয়নি, ওনার শরীরটা একটু খারাপ ছিল, তাই আর কি। তো এদিকে উনি কেচে রেখেছিল, আর আমি নিয়ে এগুলোকে ছাদে মেলে দিতে এসেছিলাম। তো পুরো ছাদটা জুড়েই মেলতে হবে। তো এদিকে দেখতেই পাচ্ছ অনেক জামা কাপড় হয়ে গেছিলো। কাল রাতের থেকে এগুলো ছিল আর কি, শ্বশুরের, শাশুড়ির, দেওরের, আমার, অনেকেরই, মানে বাড়ির প্রতিটা সদস্যের তো প্রতিদিন কিছু না কিছু জামা কাপড় পরেই। তো সেগুলো উনি কেচে মেলে দেন আর কি। তো আজকে সেটা হয়নি, তাই এই দায়িত্বটা আজকে আমার ওপরেই পড়েছে। তো সেটাই করছিলাম আর কি। আর প্রচুর রোদও ছিল। রোদের সাথে সাথে ভাবছিলাম কখন ছাদ থেকে নেমে একটু নিচে যাব। একটু তাড়াহুড়োই করছিলাম, তার কারণ ফোনটাতেও অনেকটা পরিমাণে রোদ লাগছিল, ফোনটা পুরো গরম হয়ে গেছিলো। তাও কষ্ট করে এই জিনিসগুলো, এই ভিডিওগুলো, এই ফুটেজগুলো নিচ্ছিলাম যাতে তোমাদের সাথে খানিকটা হলেও শেয়ার করতে পারি, তাহলে খুব ভালো লাগবে। সারাদিন শেষে তোমাদেরকে নিয়েই তো আমার এই পথ চলা শুরু। তোমাদের সাথে না দেখা হলে সত্যিই মন খারাপ করে। তো এখানে জামা কাপড়গুলো এদিক সেদিক ওদিক করে যাই হোক মেলে দিচ্ছিলাম। আর সবথেকে সুবিধে হয়েছে কি, যে আমাকে আলাদা করে না একটা দড়ি টাঙাতে হতো, এই দুটো দড়িতে হতো না, এত জামা কাপড় পরে তো। তো এই যে বাঁশের চারিদিকে যে জাল দিয়ে যে বাঁশের ইয়েটা করা রয়েছে, এর উপরেও কিছু জামা কাপড় দিই, মানে বেশ সুবিধেই হয় আর কি, অসুবিধে কোনো দিক দিয়ে হয়নি। তো এগুলোই দিয়েছিল বলে সত্যি একটু সুবিধা হয়। আর আমি তো প্রথম একটু রেগেও গিয়েছিলাম যে এগুলো কেন দিচ্ছে ছাদের মধ্যে। যাই হোক, ওর প্রবলেমটাও তো বুঝতে হবে, ও তো কিছু জিনিস ভালোবেসেই করছে। তো একটা সংসারে থাকতে গেলে সবাইয়ের ভালো মন্দ মিশিয়েই তোমাকে নিয়ে চলতে হবে। তো এদিকে আমার সমস্ত জামা কাপড় আমি রোদে মেলে দিয়েছিলাম, আর প্রচুর হাওয়া দিচ্ছিলো আজকে, ওয়েদারটা একটু বেশ ভালোই ছিল। আর এদিকে চলে এসেছিলাম আমি এনাদের সাথে দেখা করতে। মনে হচ্ছে রাগ করেছে আমার ওপরে, দেখতেই পাচ্ছ। যাই হোক, মুখটা ঘুরিয়ে আছে। আর দেখছিলাম ওদের রোদে কষ্ট হচ্ছে কি না। তো জল দিয়েছিলাম, একটু খেয়েছিল। আর এখন এটাকে আটকে দিচ্ছি, না হলে এ আবার কখন ফুরুত করে পালাবে, আর একে ধরা যাবে না, কারণ আমার পক্ষে তো সম্ভবই নয়। আর যদি বেরিয়ে যায় তাহলে আমার দেওর এসে আমাকেই পেটাবে। যাই পারে হোক। এপারে ওপরে কিছু লেবু ধরেছিল, এই যে একটা ছোট্ট মতো বাগান দেখতে পাচ্ছ তোমরা, এর মধ্যে, তো এর মধ্যে অনেক গাছই আছে, লেবু গাছ, এটা সেটা অনেক গাছই রয়েছে। আর এখানে আমার একটা দাদা রয়েছে, ওরই এই নার্সারি বাগানটা, এখানে অনেক ধরনের ফুল চাষ করে ও। তো সেখান থেকেই কিছু ভিডিও ক্লিপ আমাকে পাঠিয়েছিল, তো সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করলাম। আর এই যে ফুলগুলো তোমরা দেখছো, কেউ যদি নাম জেনে থাকো তাহলে প্লিজ আমাকে কমেন্ট করে জানিও এই ফুলগুলোর নাম কী। কারণ আমি তো বলবো না, এটা তোমাদের থেকে আমি জানবো। আর এখানে দুটো বিস্কুট নিয়ে নিয়েছিলাম, আর এই যে কালুর খুব জোরে খিদে পেয়ে গেছিলো, ওকে ডাকছিলাম, ও আমার পিছন পিছন এলো, ওকে বিস্কিটটা দিলাম, ও খাচ্ছিল। আর এই করে করে আমি আমার পুরো বিকেলটা, পুরো সারা দিনটা কাটালাম তোমাদের সাথে, তোমাদের সঙ্গে নিয়ে। আর তোমরা আমার সঙ্গে থেকো। আর আজকের ভিডিওটা এই অবধি, এখানেই আমি আমার ব্লগটা শেষ করছি। তো তোমাদের সাথে আবার দেখা হবে কাল। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার সঙ্গে থেকো। আর আমার ব্লগটা তোমাদের কেমন লাগলো
শেয়ার করতে কিন্তু একদমই ভুলো না। তো টাটা।